পিটি 65 প্লাস ফ্রম জিরো বেস। আমি একেবারেই দুর্বল, ইংরেজির এবিসিডিও পারি না। একদম শুরু থেকে শুরু করে পিটিতে 65 পর্যন্ত যেতে হবে আমার, অ্যাট এনি কস্ট। এটা ছাড়া আমার ভবিষ্যৎ ওপেন হচ্ছে না। এটা হচ্ছে আমার কি টু সাকসেস। আমার লাগবে, এখন স্যার আমি কি করবো? এ ধরনের অনেক কোয়েশ্চেন আমরা পাই। তো তার জন্য আজকের এই লেসনটি মেক করা। দয়া করে একটু একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ, preferably number one platform in Bangladesh for PT preparation or trying to make your PT journey easy. Learn PT with fun, that is our motto in following that. আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে PT প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি PT মক টেস্ট নিজেকে যাচাই করতে চান, আপনি যদি রেজিস্ট্রেশন করতে হয়, যে কোনো ধরনের হেল্পের জন্য ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, চলুন আপনাদের কম্পিউটার স্ক্রিনে। বিফোর দ্যাট, আমরা এই ক্লাসে যে লেকচার পিডিএফটি ব্যবহার করেছি, যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন। আমাদের টিম থেকে আপনাকে রিচ আউট করবে ইনশাআল্লাহ। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। হ্যাঁ, আপনি অবশ্যই পিটি করতে পারবেন, না পারার কোনো কারণ নেই। আপনি ইংরেজিতে দুর্বল, দ্যাটস ওকে, ফাইন। আপনি কিভাবে 65 টু 80 প্লাস পর্যন্ত যেতে পারেন তার স্ট্র্যাটেজি এবং প্র্যাকটিস সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করবো। একটু কষ্ট করে পরীক্ষা শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, সর্বপ্রথম দেখেন, প্রথমে এই যে বুঝতে হবে যে পিটি পরীক্ষা আসলে কি বা জিনিসটা কি। পিয়ারসন টেস্ট অফ ইংলিশ একাডেমিক। পিটি একাডেমিক একটি কম্পিউটার ভিত্তিক ইংরেজি পরীক্ষা। তার মানে বুঝতেই পারছেন, কম্পিউটারে পরীক্ষা দিতে হবে, হাতে কলমে দেওয়ার সুযোগ নেই বা হাতে লিখে দেওয়ার সুযোগ নেই। 4টি স্কিলের পরীক্ষা হবে। স্পিকিং মডিউল হবে, রাইটিং মডিউল হবে, রিডিং মডিউল হবে এবং লিসনিং মডিউল হবে। ঠিক যে সিরিয়ালে লিখেছি এই সিরিয়ালেই পরীক্ষা হবে। প্রথম ফার্স্ট সিরিয়াল হচ্ছে স্পিকিং এর টেস্ট হবে, তারপর রাইটিং এর হবে, তারপর রিডিং এর হবে, তারপর লিসনিং এর হবে। ওকে, ভালো খবর হলো এখানে এআই উত্তর চেক করে কিছু, মানে পার্শিয়াল। সব কিন্তু এআই না, কিছু হিউম্যান চেকও আছে। তো যেগুলোতে এআই আছে সেগুলোতে আপনার টেমপ্লেট এবং টেকনিক ব্যবহার করলে দ্রুত স্কোর বাড়ে, কিন্তু কিছু আছে হিউম্যান চেক। যেগুলো হিউম্যান চেক আছে ওইখানে কিন্তু ঝামেলা করা যাবে না। ওকে, নাও নাম্বার 2, আপনি যদি ইংরেজিতে দুর্বল হন তাহলে কিভাবে শুরু করবেন চলুন আমরা একটু দেখি। নাও স্টেপ 1, বেসিক ইংলিশ স্ট্রেংথেন। 10 থেকে 15 দিন আপনার এই বিষয়টা নিয়ে কাজ করতে হবে। প্রথমে খুব বেসিক জিনিস ঠিক করতে হবে। তাহলে আপনি প্রতিদিন কি শিখবেন দেখুন। বেসিক গ্রামারের আপনি এই দুইটা পার্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তার মানে সেন্টেন্সের সবচাইতে কোর যে সেন্টেন্স স্ট্রাকচার আছে বা আপনার ফরম্যাট আছে সেটা, এবং টেন্স, প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার, সিম্পল টেন্স গুলো আছে, এগুলো আপনাকে জানতে হবে। এক্সাম্পল যদি আমরা দেখি, আই স্টাডি ইংলিশ এভরি ডে। আই সাবজেক্ট, স্টাডি ভার্ব, ইংলিশ এভরি ডে হচ্ছে অবজেক্ট। শি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। শি সাবজেক্ট, ওয়েন্ট ভার্ব এন্ড টু দ্য মার্কেট অবজেক্ট। এভাবে ধরে ধরে আমাদের এগুলো একটু শেখার চেষ্টা করতে হবে। আচ্ছা ঠিক আছে, করলাম। ডেইলি ভোকাবুলারি 20 ওয়ার্ডস বা 20টা শব্দ প্রতিদিন শিখতে হবে। তো সেগুলো একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ওয়ার্ড শিখলে ভালো হয়, যেমন ইমপ্রুভ উন্নতি করা, অপরচুনিটি সুযোগ, ইনক্রিজ বৃদ্ধি পাওয়া। শ্যাডোয়িং প্র্যাকটিস মানে হচ্ছে শুনে হুবহু নকল করা বা কপি করার চেষ্টা করা স্পিকিং ইমপ্রুভমেন্টের জন্য। ইউটিউব বা অডিও শুনে একই সাথে রিপিট করতে হবে। সাপোজ আপনার অডিও কি বলছে, একটা অডিও আপনি প্লে করলেন, অডিও বলছে ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস। আপনিও শুনে বলছেন ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস। তার মানে যা শুনবেন জাস্ট সেটাকে কপি করা, দ্যাটস ইট। তো এই প্র্যাকটিস করতে হবে প্রাথমিকভাবে। আচ্ছা ঠিক আছে, করলেন। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেগুলোতে স্কোরের পরিমাণ বেশি, মানে পিটির যতগুলো কোয়েশ্চেন টাইপ আছে, টোটাল 22 ক্যাটাগরিজ অফ কোয়েশ্চেন্স আছে স্কোরড, আর এটার সাথে আনস্কোরড একটা আছে, যেটা হচ্ছে পার্সোনাল ইন্ট্রোডাকশন। টোটাল হচ্ছে 23। তবে এটাকে আমরা ওইভাবে ধরি না, কারণ এটা কোনো স্কোরের অংশ না। মূলত এই যে 22 এর ভিতরে রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডেসক্রাইব ইমেজ, রিটেল, লেকচার, স্পিকিং এর। তো আনসার শর্ট কোয়েশ্চেন খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটার স্কোরের পরিমাণ কম, অত বেশি স্কোর এখানে নেই। তো এগুলো ইম্পর্টেন্ট বেশি। তাহলে রিপিট সেন্টেন্স আমরা একটা দেখি, সেম জিনিস একটু আগে দেখালাম। রিপিট সেন্টেন্সে কি করতে হয়, আপনি অডিওতে একটা সেন্টেন্স শুনবেন। টেকনোলজি হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে উই কমিউনিকেট। টেকনোলজি পরিবর্তন করে দিয়েছে আমরা যেভাবে যোগাযোগ করি আর কি। তাহলে টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই কমিউনিকেট, যা শুনেছেন সেটাই রিপিট করবেন, দ্যাটস ইট। ওকে, টিপ কি বলছে,
পুরো সেন্টেন্স না পারলে কিওয়ার্ডস বলুন। সম্পূর্ণ সেন্টেন্স আপনি হুবহু যদি কপি করতে না পারেন তাহলে মূল কিওয়ার্ডটাকে ধরার চেষ্টা করুন এবং সেটাই কপি করে বলুন। এইটা অন্তত করার চেষ্টা করুন অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে, এটা করলাম। তাহলে তারপরে কিনা হোয়াট নেক্সট এর পরে যেটা আসছে, রাইটিং এর ক্ষেত্রে সহজ টেমপ্লেট ব্যবহার করার চেষ্টা করুন। তবে মাথায় রাখবেন যেখানে মাল্টিপল আছে, যেমন সামারি দুইটা আসে, তো সেক্ষেত্রে দুইটা স্যাম্পল ব্যবহার করতে হবে। একই টেমপ্লেট যেন দুইটাই ব্যবহার না করেন। তাহলে এস এর ক্ষেত্রে in the modern era the topic এর নাম বসায় দেন has become highly controversial. This essay will discuss both perspectives before reaching a logical conclusion. বডিতে on the one hand many people believe that, এখানে হচ্ছে আপনার একটা লজিক বসান, মানে পক্ষের লজিক, because it provides several advantages. এরপরে হচ্ছে on the other hand some argue that, এবার বিপক্ষের লজিক বসান, due to certain disadvantages. এবার conclusion, in conclusion although both views have merit I believe that blanks is more beneficial for society. এই চারটা পার্টে আশা করি আপনি খুব সহজেই এসে লিখতে পারবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন, তাহলে আপনার কাছে মানে ইয়েটা থাকলো। যদিও আপনার যদি প্রয়োজন হয় তাহলে ক্লাস লেকচারটা আপনারা নিতে পারেন, ইউ গাইস ক্যান কালেক্ট। এবার আসেন রিডিং এর ক্ষেত্রে। তো রিডিং ইমপ্রুভ করার ক্ষেত্রে ভোকাবুলারি আপনাকে বাড়াতেই হবে, মানে আপনার শব্দের নলেজ বাড়াতে হবে, স্কিমিং প্র্যাকটিস করতে হবে, সঠিক তথ্য দ্রুত খুঁজে বের করা, fill in the blanks বেশি প্র্যাকটিস করুন। তো এক্সাম্পল, তো সেন্টেন্স বলতেছে the government should blanks effective policies to reduce pollution। এটা হচ্ছে কি হবে, অপশন দেখাচ্ছে implement, destroy, cancel। ইফেক্টিভ পলিসি রিডিউস পলিউশন কমাতে হলে তো এটাকে বাস্তবায়ন করতে হবে, রাইট, ইমপ্লিমেন্ট হবে। তো the government should implement effective policies to reduce pollution। তো ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করতে হবে। এখন আপনি যদি ইমপ্লিমেন্ট, এটা যে এক্সিকিউশন বা বাস্তবায়ন, এটা যদি না জানেন তাহলে আপনি কিভাবে এটা ব্যবহার করবেন, হাউ, এটা আমাকে জানতে হবে, রাইট। সো এরপরে হচ্ছে লিসনিং ইমপ্রুভ করার নিয়ম। প্রতিদিন কি শুনবেন, দেখুন বিবিসি লার্নিং ইংলিশ শুনবেন। নাম্বার 2 হচ্ছে পডকাস্ট শুনবেন, ইংলিশ নিউজ শুনবেন। এখান থেকে যতটুকু পারেন লিসনিং প্র্যাকটিস করবেন। তাহলে প্র্যাকটিস টাস্ক, ফোকাস দিবেন কোথায়, সামারাইজ স্পোকেন টেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, হাইলাইট কারেক্ট সামারি। আরেকটা হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস। এই চারটার মধ্যে মার্কের পরিমাণ সবচেয়ে বেশি। তো আসেন এবার আপনাদেরকে একটা স্টাডি প্ল্যান করে দিই। 30 ডেজ এর একটা স্টাডি প্ল্যান করে দিচ্ছি আপনাদেরকে একেবারে বিগিনিং থেকে। তো ডেইলি রুটিন 3 থেকে 4 ঘন্টা। তাহলে 1 ঘন্টা কি করবেন, গ্রামার পড়বেন প্লাস ভোকাবুলারি পড়বেন। আরেক ঘন্টা হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করবেন, আরেক ঘন্টা হচ্ছে রিডিং প্র্যাকটিস করবেন এবং লিসনিং হচ্ছে 1 ঘন্টা প্র্যাকটিস করবেন। এইভাবে হচ্ছে আপনার 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা 30 দিন স্টাডি প্ল্যান করে ফেলবেন। মোটামুটি আশা করা যায় যে আপনার টার্গেট পূরণ হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি টিপস দেখুন। প্রতিদিন জোরে ইংরেজি বলুন, তার মানে শব্দ করে ইংরেজি পড়ুন। ভুল হলেও থামবেন না, মানে হচ্ছে ভুলভ্রান্তি হচ্ছে ঠিক আছে কিন্তু থেমে যাওয়ার দরকার নেই। টেমপ্লেট ব্যবহার করুন, মক টেস্ট দিন, প্রতিদিন 3 থেকে 4টা প্র্যাকটিস করুন। তো এখন সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা প্র্যাকটিস করাতে যে আমাদের ছাত্রদেরকে পড়াতে যেটা দেখি, ইংরেজিতে দুর্বল হলেও পিটিতে ভালো স্কোর পাওয়া সম্ভব। কারণ এই পরীক্ষায় স্ট্র্যাটেজি অনেক গুরুত্বপূর্ণ এবং সরাসরি কোনো হিউম্যান যেহেতু থাকছে না আপনার সামনে, তো সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু বিষয়টা অনেক ইজি হয়ে আসে এবং আপনি সহজেই এটাকে ওভারকাম করতে পারবেন। শুধু সঠিক স্ট্র্যাটেজি গুলো ফলো করতে হবে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি সম্পূর্ণ রুলস রেগুলেশন আপনারা বুঝে নিয়েছেন। এখন এগুলোতে যদি আপনাদের ওকে হয়, ইফ those are okay then okay, if there is problem still, এখনো যদি সমস্যা থেকে যায় তাহলে তার সমাধান কি, সমাধানের জন্য আপনাদের একটু কষ্ট করে আমাদের চ্যানেলের স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, পিটি এর জন্য আলাদা আলাদা যে প্লেলিস্ট গুলো করা হয়েছে সেখানে যেতে হবে। আপনাদের সবগুলো কোয়েশ্চেন টাইপ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তারপর হচ্ছে আপনি আবার প্র্যাকটিসে আসবেন এবং আপনার টার্গেটেড স্কোর পাওয়া পর্যন্ত প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে যে যদি কোনো প্রবলেম ফেস করেন, জাস্ট রিচ আউট টু আস, উই আর জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ। আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.